আজ ঝড় জলের রাতে এই নির্জন পথে একা গাড়িতে থাকতে ভরসা হলো না গোবিন্দ। গোবিন্দ কাগজপত্র হাতে তার পিছন পিছন ঢুকে পড়ল ভিতরে। ভিতরে ঢুকে বড় টেবিলের ওপর বডি নামিয়ে রাখলো। একটু তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হয় স্যার, বাইরে ঝড় জলের যা অবস্থা। এই যে প্রায় পচা বডি নিয়ে এসেছো বাবু। কড়া ওষুধ দেওয়া বডির অবস্থা যে ভালো নয় তা আগেই জানা ছিল গোবিন্দ। 4 দিন আগের বডি, রাখতে হবে আরও 7 দিন। এখনই ব্যবস্থা না নিলে 7 দিন পরে লাশ নয় বাবু, শুধু কঙ্কালটা পাওয়া যাবে। গুড হোমের বদনাম হয়ে যাবে। এ ব্যাপারে গুড হোমের সুনাম রয়েছে বলেই তো আপনার কাছে আসা। যা করতে হয় করুন। জোসেফ ততক্ষণে একটা বড় সিরিঞ্জ রেডি করে বোতল থেকে অনেকটা ফরমালিন নিয়ে বডির বিভিন্ন স্থানে পুশ করতে শুরু করল। বডির ওপর স্প্রে করে শুরু করলো ম্যাসেজ। ওষুধের গন্ধ তো ছিলই, এবার লাশের ওপর জোসেফের দুটো হাত দ্রুত চলতে শুরু করতেই গা গুলিয়ে উঠল গোবিন্দর। পুরো যা খুঁতখুঁতে মানুষ, লাশের ব্যবস্থা না করে আর কাগজপত্রে হাত দিবে না। বুড়োর কাজ শেষ হতে কতক্ষণ লাগবে কে জানে। জোসেফ লাশের ওপর হাত চালাতে চালাতে বলল, বাবু কিছু সিক্রেট কাজ আছে, তুমি বরং বাইরে গাড়িতে গিয়ে বসো, 0.5 ঘন্টার মতো লাগবে। কাজটা হয়ে গেলেই পেপার সই করে দিচ্ছি। মরা লাশ সংরক্ষণের ব্যাপারে গুড হোমের জোসেফের যে কিছু একান্ত গোপনীয় ক্রিয়াকলাপ রয়েছে তা জানা ছিল গোবিন্দর। সেই জন্য আধ পচা লাশ 1 মাস পরেও মনে হবে 1 দিন আগের। তাহলে বাইরে গাড়িতে গিয়ে বসছি আমি। ঠিক আছে বাবু, আমি 0.5 ঘন্টার মধ্যেই আসছি। কি ব্যাপার, বুড়ো 0.5 ঘন্টা বলে এখন তো 1 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু কোনো সাড়া শব্দ নেই যে। গোবিন্দ গাড়ি থেকে নেমে দরজার সামনে এসে দাঁড়ালো। ভিতরে ঢুকে বড় হল ঘরের দরজার ফাঁক দিয়ে যা দেখলো